ইপসিতা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ব্লগ ভেঞ্চারে ইপসিতা। দেখো মা, আমি এবং সামনে বসে রয়েছে ভাইয়ের বন্ধু এবং তার মা। সো আমরা সব এই পাঁচজন মিলে চলে গেছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং দিনটা ছিল 12 জানুয়ারি। সেদিন সবার ছুটি, আমারও ইভেন্ট ছুটি পড়ে গেছে কোচিং। তো আমি আনন্দে আত্মহারা যে হ্যাঁ আমার ছুটি আছে, আমি মায়ের সাথে যাবো। তো মায়ের সাথে আমিও চলে গেছি চিড়িয়াখানা। যেন আমি আগে কখনো চিড়িয়াখানা ঘুরতে যাইনি, আমি এই ফার্স্টবার গেলাম। আমার জুয়ো তো পছন্দ না, তাই তো মা বললো ঘরে থেকে কী করবি চল। দেখতে দেখতে আমরা রাস্তায় কিছু ভিউ নিতে নিতে চলে এসেছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। আর শিয়ালদা স্টেশনের সামনে এসে মনে পড়ে গেল আমার কিছু পুরনো স্মৃতির কথা। আমরা এরকম সময় ঘুরতে টুরতে যেতাম বাইরে টাইরে, তো বাইরে ঘুরতে যেতাম যেহেতু লাগেজ টাগেজ নিয়ে এই স্টেশনে এসে তাড়াতাড়ি করে ট্রেন ধর, ট্রেনের জন্য অপেক্ষা করা বা স্টেশনের ভেতর ঢোকা, খুব মজা হয়েছিল। করতে বলছি আমি চিড়িয়াখানা পৌঁছে গেলাম। সামনে এসে পিস করে টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করে পেলাম। এবার দেখতে এখানে বার্ডসগুলো আমরা দেখছিলাম, খুব সুন্দর ছিল। এই বার্ডসগুলোর নাম আমি ঠিক জানি না, বাট লেখা ছিল এগুলো একটা অ্যামংহাস্ট, লেডি অ্যামংহাস্ট বলে একটা বার্ডস আছে। এবার দেখাবো দেখতে, এটা হচ্ছে অনেকটা পিককের মতো দেখতে হয়। এই যেটা এটা হচ্ছে লেডি অ্যামংহাস্ট, এরকম কিছু না, আমহাস্ট, লেডি আমহাস্ট সরি। ওই এই বার্ডটা আমার পুরো পিককের মতন লেগেছে, খুব সুন্দর ছিল বার্ডটা। আরেকটা আসছে ভাতটা আমি দেখাবো, সুন্দর লেডি অমহাস্ট পেজেন্ট এই পাখিটার নাম। চলো মনে রাখতে গেলে আমরা নেমটা, আমি নেম প্লেটটা দেখিয়ে দেবো। এখানে লেখা রয়েছে ভিক্টোরিয়ান। ওর নাম মনে রাখতে গেলে আমরা কাকের নাম ভুলে যাবো। খুব সুন্দর ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওই এই পাখিটার কথাই বলছিলাম। ক্রাউন পিজিয়ন, ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। আগে কিছু পিক নিয়ে নিলাম, এটা আমাদের সাথে যারা ছিল সেও পিক নিয়ে নিয়েছিল। ও সত্যিই খুব ভালো ছিল পাখিটা দেখতে, মিষ্টি অনেকটা ব্যাপারও ছিল। এর যদি এটা প্রফেশনাল ক্যামেরাম্যানকে একটা অ্যাসেট প্রশ্ন সত্যি খুব সুন্দর হবে। মানে এই পিকটা ক্যামেরাম্যান দেখছি এখানে কিছু কোরিয়ান টাইপস পিপলরা। আমার সত্যি এদেরকে দেখে কোরিয়াই লেগেছে। অ্যান্ড ওরা সত্যি কোরিয়া ভাষায় কথা বলছিল, অ্যান্ড সত্যি ভালো লাগছিল। তাই আমি ওদেরকে মানে ওরা কোথায় চলে দৃষ্টিকটু হয়ে পড়লো, বেশ সুন্দর। তো হ্যাঁ, এখানে না কি বলবো, আমরা বেশিরভাগ জনে এরকম মানুষই নেপালি, আমি কোরিয়া এরকম মানুষই যেন বেশি দেখলাম। আমার খুব ভালো লাগে। আমার মানুষ মানে এদের কথা, এদের সাজ পোশাক আমার খুব সুন্দর লাগে। বনুটাকে মিস করছি গো, বাচ্চাটা অ্যানিমাল ভিজিটের কাউন্টারে চলে আসলাম। তাই না মা? কী আছে আমি ভুলেও গেছি। হ্যাঁ, এখানে রয়েছে জানি না কী বলবো, সেই মতন করে পাখিটা বেরোচ্ছে না, ফোনটা কিছু কিছু বুঝতে পারছি না যে ভেতরে কী আছে। দেন ফটোটা এইটা ছিল, সরি ক্যামেরা একটু কেঁপে কেঁপে যাচ্ছিলো, ভিড় ছিল। অ্যান্ড তারপরে চলতে হচ্ছিলো, একটা হচ্ছিলো যখন। অ্যান্ড দেন আমরা আরেক জায়গায় গিয়েছি। এটা হচ্ছে আমাদের সাথে যিনি এসেছিলেন তিনি আর এটা হচ্ছে সোমা আন্টি, এনার নাম সোমা। তো এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে আমার ভাই। দেখছি তুমি হাই বলে দাও। এই যে আন্টি খুব লজ্জা পায় না, আন্টি হাই বলছে স্লো, মানে খুব লজ্জা পায়। ও আচ্ছা আচ্ছা, এখানে প্যারেট ছিল, এবার বুঝলাম। নিজেদের বাড়ি খুঁজে পেয়েছি, কোন খাতে কী ছিল আমার তো মনে নেই। মা ছিল, ওই যে মা, এই যে আমার মা। এই মা, ও নিজে ওর আসল বাড়ি এটা। আমরা আস্তে আস্তে আরেকটা দিকে এগিয়ে যাবো। চলো প্লিজ স্কিপ না করে ভিডিওটা তোমরা পুরোটা দেখো, খুবই ভালো লাগবে আশা করছি। এই যে মা, এখানে ছিল এইসব ছিল, এই যে দেখতে পাচ্ছি। সত্যি খুব ভালো লাগছিল।
কিন্তু খুবই ভালো লাগছিল পশু পাখিগুলোকে দেখতে। আমরা সেগুলি দেখতে পেয়েছিলাম পশু নিলাম কাছে আমাদের দেখা যাচ্ছিল। আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এরকম একটু এবার এরকম করতে করতে আমরা আবার এখান থেকে মেবি আমি রোগমান্টা কাউন্টে যাই টাইগার ভিজিট করেছিলাম। সত্যি সেদিন না ওয়েদারটা একদমই অত ঠান্ডা বা গরম বেশি কিছু ছিল না, মানে ওয়েদারটা সেদিন এতটাই ভালো ছিল। কিছু কথা বলতে সোয়েটার ক্যারি করে সোয়েটার আমরা গায়ে দিতে হবে। আবার যেহেতু আর এমনই ছিল যে একটা ভেতরে যদি একটা মোটা জামা পরে এরকম ঠান্ডা গরম মিক্সড ছিল। সেগুলো আমি কেন গরম বললাম, এতটাই রোদ্র চাচ্ছিল আমাদের রীতিমতো মানুষের একটা ফ্যানের তলে দাঁড়ানো ভালো লাগছিল। তাই বললাম ঠান্ডা মিক্সডটা আবার খুব গরম এরকম কিছুই ছিল না। এবার শীত থেকে গরম পেয়েছে শীতকালে এইরকম মনে হচ্ছিল কি হাঁপিয়ে যাচ্ছে জলের জলটা শীতকালে সমস্যা এরকম মনে হয় না। আর সেই দিন ভাই মনে হয়েছিল যে একটু পাকা দরকার, আর সোয়েটার পরার মতন সেদিন ওয়েদার ছিল না। সত্যি কথা বলতে কলকাতা থেকে দেখলাম ঠান্ডাটা অনেকটাই কম, ঠান্ডা লাগছিলই না প্রায় বললে। ভাইরা তো পুরো সোয়েটার টোয়েটার খুলে গেছে এবং পাতলা গেঞ্জি পরেছিল। ও বলছে আমার খুব গরম ওখানে ছিল, ওখানে ড্রেস ছিল। অ্যান্ড এখানে দেখতে পাবো আর এই ঝিলটা কি সুন্দর না বলো। আর আগের থেকে একটা পাখি ছিল, পাখিটার নাম আমি ঠিক জানি না, আমি করিও না স্টেপ করে চলে গেছে। এই ঝিলটার সামনে একটা শর্টস মতো আছে, খুব সুন্দর ছিল, দারুণ লাগছিল ঝিলটার সামনে আমার। আর এই যে মা আর আন্টি যাচ্ছে আর একটা ইয়েতে। এবার আমরা কোথাও একটু বসে খাওয়া দাওয়া করে খেয়েছিলাম আমরা পাস্তা, ডিম সিদ্ধ, বানানা, কেক। আমি কেক মমস ম্যাজিকের যে শাইনটা বেরিয়েছে ওইটা কিছু ডাকতেছে যে ড্রাই ফ্রুটসের যে কুকিজটা ওইটা আমি অর্ডার করে দিয়েছিলাম আমাদের যেখানে কাছ থেকে সব নিয়ে আমরা চলে এসেছিলাম এখানে পিকনিক টাইপসের গেল। আর এদিকে দেখো এগুলো খুব সুন্দর না বলে, এগুলোতে গাড়ি বা দরজার সামনে ঝুলিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ লাগে, আমার খুবই ভালো লাগছে এগুলো দেখতে। আর এগুলো তো আমি সাধারণত শান্তিনিকেতনে যাই না দেখি ভালো তো বলা ও যার নাম এখানে সে হাজির বা রিল্যাক্স করছিল। আমার ভাই আবার বলছিল কিরে ও সকাল হয়ে গেছে রাত মাছ আর ও নিজের মতো রিল্যাক্স করছে এখানে রাত প্রচণ্ড ঝিমে। তাই বললাম যে আগের মতো পশু পাখি নিয়েছে কিনা বা চলাফেরাই করছিল। আর একটু হয়ে দেখো তুমি ঝিম করেছিল হ্যাঁ এই দেখো পাখা এখানেও শুয়েই রয়েছে। আর দেখতে আমরা চলে যাবো আমি বুক করেছিলাম হায়না এই দেখো হায়না এখানে রয়েছে, এখানে রাজহাঁস চলাফেরা করছে, পাখিরা সবাই চলাফেরা রয়েছে। আবার হ্যাঁ না সরি বলছি আমি বাই মিস্টেক এটা হচ্ছে অর্চিড। আর হিপো তো ঘুমাচ্ছেন কোথায় ছিল জানি না, হিপো জায়গায় ছিল, আমি সরকারি বলে রাখলাম হিপো। লাখ টাকার উপরে দেখা যাচ্ছে না ওই গাছের তলায় বসে ওই যে গাছের তলায় বসে দেন এখানে ওই গাছের গোড়ায় লায়ন শুয়েছিল, এটা ছিল হচ্ছে লায়ন ছিল না লায়ন। আমরা একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে আছে আমরা দেখলাম দাঁড়িয়ে থাকতে এখানে ওরাই বোধহয় কাজ করে যে ভলচার
মানে আমার ফোন আমার থেকে থাকছে জানি তো আর দিয়ে দেওয়া পাশে দিচ্ছিল কি বলছে দিয়ে এবার নিয়ে গেম দেখছিল এই যে দেখতে পাচ্ছ কত কত এখানে মশলা আছে দেখতেও তো মশলা এইসব পাখি আমি হয়তো পাখিদের নাম জানি না একদম হ্যাঁ ঠিক আমি হয়তো পাখি ভালো লাগে বেশ দেখতে ভালো লাগে নিজের কাছে গল্পের সঙ্গে জানতে আমার খুব বাইরেও মেশা ভিতরেও লোকের বাড়িতে এসে বসছে ছোটো দেখলামই না ভিডিও ছাড়ে সবসময় তারপর আমি নেক্সট ট্রিপে আমার তো বুঝতে পারলাম একটু গোলমোল টাইপস কিউট ছিল কেসটা দেখতে পাচ্ছি দেখতে পেলে খুবই ভিড় ছিল আমি সব কিছু সব নিতে পারিনি সজারু আবার ওই যে আর এখানে তো বলেন না একটা সজারু ছিল কেন দেখতে পাইনি কি যে রয়েছে শশা ওই দেখো এই কেসটা এই যে এই দেখো এটা না ওই যে গর্তের তো সবাইকে বলছে আমরা নেব আমি জানি না তাই কিছু বললাম এই যে এখানে আছে সজল ওই যে ঘুমিয়ে রয়েছে অ্যান্ড নেক্সট আছে ইন্ডিয়ান টাইপের ও ও ঘুমিয়েই রয়েছে ওকেও আবার দেখছি এখানে দেখছি ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ নিজে যাচ্ছে দোকানে কাছে গিয়েছে ওই ঘুমাচ্ছে দেন আমরা এক্সাইট করে ওই পাশটা ঢুকেছে আর ওই পাশটা ঢুকেছে ওরা আছে আজকে রোজের সেলিব্রিটি ওরাই ওর মধ্যে চলাফেরা করেছে এখানে কিন্তু কোনো সিরিয়াল করতে হয় না কিছু করতে হয় না এমনি দেখতে আগে এগিয়ে যাচ্ছে সরি আমি একটু রেজি হয়ে গেছে মানে সবাই খাওয়া খেয়ে খেয়েছে একটু ভিড় না যেটা আমাকে যাওয়া যাবে এরকম করছে একজন তো আমার গায়ে চাপা দিয়ে দিয়েছে তো আমরা ওই কতটা আগে এগিয়ে গেলাম আর একটা বাঘ ছিল তারপর আমরা এই দেখো আরও এসে এখানে বেশি ছিল উৎপাদক বেশি ছিল অত বড় শরীর নিয়ে আর হাসতে পারছে তারপরে আমরা তৈরি যাচ্ছি ওরা কোথায় আরে হ্যাঁ এটাই তো ঘুরে গেলাম এটা 23 তাহলে এবার খোঁজ হচ্ছে এখানে সিজন কি একটা ও হ্যাঁ ওইখানে দেখলাম স্নেক দেখার কথা এটা ছিল 23 নম্বর কাউন্টার ওখানে সাপ দেখতে ছিল হচ্ছে স্নেক এন্ড বলে ওখানে যাবো আমার মা বলছে ওটা হাতে নেয় ওকে পোজ দিচ্ছে ছাত্রটা রেখে প্ল্যান হলে আমরা মেলাটাও দেখতে এরকম করে বলি যে ছাত্র আমি আর দেখলাম বাট শুনেছি থেকেই ভালো লাগে দারুণ করে দারুণ আর এই দেখো
ছিল। এরকম একটা ঘরে পুষবো ভাবছি। আমরা সব কিছু আমি ভাবছি একটা এখান থেকে একটা নিয়ে গিয়ে আমার বাবাদের ঘরে শান্তিতে কান্না করলাম। বাট আমরা লোকেশন দেবো না বেরিয়ে যাবে। লাউ টাকা পাচ্ছে না, ঠিক আছে দেখা যায় এটা লাউ টাকা না, লাউ টাকার সাথে অতটা ঠিকভাবে দেখা যায়নি, দেখানোর চেষ্টা করছি, ঠিকভাবে দেখানো যায়নি। সাবধান থাকবে। মোবাইলের ভিতরে অযথা দাঁড়িয়ে থাকবেন না। দেখা হয়ে গেলে বাড়ির পথ দিয়ে বেরিয়ে যাবেন। আর একটা লাউ টাকা There is no line system at the entrance to the reptile building. Everyone willing to stand in front of the cages in the reptile building. Photos and videos are prohibited inside the reptile building. No photographs in the reptile building. Reptile building के एंट्रेंस पर कोई लाइन सिस्टम नहीं है। आपको लाइन में इंतजार এটা তো প্রচুর ভিড় ছিল, সেভাবে আমি ভিডিওতে নিতে পারিনি। তো আর দেখ এই দেখো बच्चों के साथ reptile building में आने के लिए बच्चों का हाथ न छोड़ें। আর কারো শরীরে মানুষ ছিল না, অ্যান্ড ভালো চিকিৎসা ব্যাপারটা ভিডিওটা দিয়েছি কিনা জানি না। ভালো, খুব ভালো, ও নিজে খুলে দিয়েছে, ও ভালো চলাফেরা করেছে, বেশ এন্টারটেনমেন্ট লেগেছে। তো ওর ভিডিওটা আমি যদি না দিতে পারি তাহলে আমি পরে অ্যাডজাস্ট করিয়ে দেবো, তারপরে একটা শর্টস ভিডিও দেবো, ভালো দেখি এন্টারটেনমেন্টটা করিয়েছে। আর এই যে হচ্ছে আমাদের অ্যানাকন্ডা রাজা, দেখ সাত দেখা এখন বলতে পেরেছি না, আমার তো আর ভালো লাগে না এই ভাই আমার হাতটা ধর। আজকে রাত্রিরে এগুলোরই স্বপ্ন দেখবো, আজকে এগুলোরই স্বপ্ন। হ্যাঁ ওরা খুব এনজয় করছে, আমরা খুব এনজয় করছি। দেখ সব মিলিয়ে খুবই ভালো লেগেছিলো। বাড়িতে স্টেশনে কিন্তু বেরিয়ে পড়লাম। কিছু দেখানোর পর ওখানে আমরা খেলাম হচ্ছে পাস্তা, ডিম সিদ্ধ আর হচ্ছে কিছু স্ন্যাক্স ছিল, যেমন কেক উইথাউট ফ্রুট এসব, আর ভালো লাগলো সব কিছু ওই কেক, তারপর বানানা খেলাম, ওইগুলো খেয়ে আমাদের লাঞ্চ দাঁড়িয়ে এসে আমি আগে ফ্রেশ হয়েছি, মেকআপ তুলে গা হাত তারপরে ওই ঘুরতে ওইসব ভিডিও আছে দিয়ে দেবো। তোমাদের সাথে আমি তারপরে এত বাসের জন্য দাঁড়াতে হয়েছিল, বাসে এতটাই ভিড় ছিল যে ভিডিও করার মতো না সুযোগ পাইনি, করে দিও। তো তাই আর ভিডিও করিনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও করিনি, একেবারে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ভালো লাগছিল না, আমাদের খুবই এই ভিডিওটা শেয়ার করলাম। আর ভালো লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যে আর কি বলবো, আর কিছু মাথায় আসছে না, এবার জাস্ট ফিল করতে পারলে আছি। সত্যি শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আর ভাই একটা কি বলছিল বলে আমি হাসছিলাম, ভাই বলছি ও হ্যাঁ ভাই বলছি বিস্কুট থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট মাই ফর সাবস্ক্রাইব মাই ভিডিও, বাই।